প্রথমত আমরা বাংলাদেশ থেকে সলিডারিটি উইথ ফিলিস্তাইনের মুক্তির জন্য, ফিলিস্তাইনের মানুষের মুক্তির জন্য যে সংগ্রামটা সেটা আমরা জারি রাখছি। সেটা আপনারা দেখেছেন যে গত এপ্রিলেও আমরা একটা বিশাল আকারে জনসমাবেশ করেছি, মার্চ ফর ফিলিস্তাইন। এখন আজকেও আমরা আমাদের ভাইদের জন্য দেখা যাচ্ছে যে আমাদের ভাইদেরকে তারা ত্রাণ দেওয়ার নামে, আকাশ থেকে ত্রাণ ফেলার মাধ্যমে, বোম মারার মাধ্যমে, গুলি করে হত্যা করার মাধ্যমে আমাদের ভাইদেরকে নিয়মিত, শিশু থেকে শুরু করে মহিলা সবাইকে মানে বিপুলভাবে হত্যা করছে। কিন্তু জাতিসংঘ নামক যে একটা বিষয় আমাদের জন্য আছে, সেখান থেকে আমরা কোনো ধরনের আওয়াজ দেখতে পাচ্ছি না। এরপরে সেখানে জাতিসংঘ কিছু বললেও সেটা কুসুম কুসুম বলার মাধ্যমে আসলে দিন শেষে মানে তারা নিজেদেরকে নিশ্চুপ করে রাখছে। এরপরে হচ্ছে আমরা সৌদি আরব সহ আরব কান্ট্রিগুলোর থেকে আমরা যেই আশাটা ব্যক্ত করি যে সৌদি আরব বা আরব যে বিশ্বগুলো মুসলিম বিশ্বের প্রতিনিধিত্ব করবে, কিন্তু আমরা সেটা লক্ষ্য করতে পারি না। মুসলিম বিশ্বের অন্যান্য দেশ সহ সকল দেশ, বেশিরভাগ দেশই হচ্ছে যাদের প্রতি আমরা লক্ষ্য রাখি যে তারা ফিলিস্তিন সম্পর্কে একটা জোরালো আওয়াজ তুলবে, কিন্তু তারা সেই আওয়াজটা তুলছে না। তারা দিন শেষে দেখা যাচ্ছে যে আমেরিকার দালালি করছে, অথবা ফিলিস্তিনের সাথে না করে, সংযোগ না স্থাপন করে তারা হচ্ছে ইসরায়েলের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করছে। কিন্তু দিন শেষে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে হত্যার শিকার হতে হচ্ছে, এবং ফিলিস্তিনকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য সকল ধরনের ষড়যন্ত্র ইসরায়েল জারি রাখছে। সেটার প্রতি আরব বিশ্ব নীরবভাবে সমর্থন জানিয়ে চলেছে। আমরা জানি নীরবতা হচ্ছে সমর্থন, কিন্তু আমরা এটাই আরব বিশ্বের থেকে লক্ষ্য করছি। আরব বিশ্বের কোনো কণ্ঠ ইসরায়েলের জন্য আমরা উচ্ছ্বসিত হতে দেখতে পাচ্ছি না। সেজন্য আমরা বিশ্বের মুসলিমদেরকে অনুরোধ জানাচ্ছি, তারা যেন ফিলিস্তিনের মুসলমানদের জন্য, ফিলিস্তিনিদের জন্য নিজেদের কণ্ঠকে সমুন্নত করে। ফিলিস্তিনের জন্য আমরা আমাদের বাংলাদেশ থেকে আমাদের কণ্ঠকে জারি রাখবো ইনশাআল্লাহ। সৌদি আরবের নীরব ভূমিকা এটা আসলে কেন আপনারা? সৌদি আরবের নীরব ভূমিকাটা আসলে একদিনে তৈরি হয় নাই। এটা দিন দিন আমরা যদি তাদের ইতিহাস থেকে দেখতে পাই যে আসলে সৌদিকে এমনভাবে করা হয়েছে যে তারা মানে তাদের প্রজন্ম থেকে প্রজন্ম এভাবেই আসলে ইসরায়েলের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ এবং আমেরিকার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করার মাধ্যমেই আসলে তারা টিকে আছে। এখন আমরা যদি আসলে এখানে সৌদি আরবের থেকে একটা ভালো মুভ আশা করি, কিন্তু এটা আমরা দেখতে পাই না। সৌদি আরব যদি ভালো একটা মুভ দেয়, তাহলে আরব বিশ্বগুলো, কিন্তু পাকিস্তান সহ, তুরস্ক সহ সবগুলো দেশ যখন একটা ঐক্যের মধ্যে আসবে, তখন আসলে ফিলিস্তিনের জন্য আমাদের যে বয়সটা, এটা আমরা জারি রাখার পাশাপাশি তাদের যে হবে, যে একটা আন্দোলন হবে, যে মুভমেন্টটা তৈরি হবে, সেটা আসলে পুরো বিশ্ববাসীকে আন্দোলিত করবে। কিন্তু সেটা না থাকার কারণে মূলত এখন ফিলিস্তিনের উপর যেই বর্বরতা, সেটা নিয়মিতভাবে জারি রয়েছে। আমরা আশা করব সৌদি আরব তার হারানো অতীতে ফিরে আসবে। আমরা দেখেছি যে সৌদি আরব ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করেছে অতীতে। আমরা আশা করব সেই যুদ্ধের ধারাবাহিকতা আবার জারি থাকবে। আমাদের ফিলিস্তিনের ভাই বোনদের পক্ষে সৌদি আরব সহ বিশ্বের সকল মুসলিম দেশ দাঁড়াবে এবং মুসলমানরা তাদের কণ্ঠকে জারি রাখবে।